কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে দেখো ফুল লুকটা দেখিয়ে দিলাম। তো আমাদের মা মেয়েকে কেমন লাগছে অবশ্যই কিন্তু সবার প্রথমে কমেন্ট করে জানিও। আর আজকে ভিডিওটা স্টার্ট করছি বাড়ি থেকে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি তোমরা বুঝতে পারবে, তো তোমরা গেস করে বলবে, আমরা বলবো না আগে। তো আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, আর যদি পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো করে দেবে। তো এই দেখো নোক টোক লাগিয়ে কোথায় যাচ্ছি, নখ লাগিয়েছি, দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে দেবে। হ্যাঁ, বেরোচ্ছি। তো গাড়ি সব বের করা হয়ে গেছে, ফুল রেডি। আমরা শুধু এই ইন্ট্রোটা দেবো বলে একটু দাঁড়িয়েছিলাম, ওই জন্য এখন যাচ্ছি। তো সেখানে গেলেই তো দেখতেই পাবে। আর কোথায় যাচ্ছি তা তোমরা আগে থাকতে একটু ভাবো। চলো, ঠিক আছে, চলো। তো গাইস, তোমরা জানো না আজকে পুলিশে গাড়ি ধরছিল, তা আমরা ওই জন্য হাঁটতে হাঁটতে যাচ্ছি। গাড়ি আসছে। তো দেখো বাসটা বেরিয়ে গেল, আর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। কি আর করবো বলো, কিছু করার নেই, গাড়ি ধরেছিল। এই সবাই হাই হ্যালো করে দিল। হ্যাঁ, একটু এই ছড়ি আমার তো হয়েই গেছে। হয়ে পিছে হা করে তাকিয়ে আছে, পিছে হা করে তাকিয়ে থাকে শুধু। আচ্ছা, 2022-এ দুটার সময় বেরিয়েছিলাম। মুখটা খোল একটু দেখাই। হ্যাঁ, সবাই একটু হাই হ্যালো করো দয়া করে। হ্যাঁ, তোমরা ওরকম করো কেন? কেউ হাই হ্যালো করতে জানো না। আমি এখন সব আমার মেয়ে আর আমার ভাই আগে আগে যাচ্ছে, আর আমরা সবার পিছনে পিছনে। তো এই যে আমরা কল্যাণী চলে এসেছি। বাবা কি রোদ্দুর! এদিকে আয়। তো তারপরে কল্যাণীতে নেমে আমরা সবাই মিলে একটা টোটো ধরে নিয়েছিলাম। তো টোটোটা ধরে সোজা চলে গেলাম আইটিআই, মানে যাচ্ছি আর গল্প করছি। এক একজন এক এক হাসি খুশি নিয়েই যাচ্ছে। আর হ্যাঁ, প্রথম থেকে ট্রেনে উঠেই আমাদের একটু ঝামেলার মধ্যে পড়তে হয়েছে। মানে আমরা ঝামেলা করিনি, করেছে অন্য কেউ। তো তার মাঝখানেই আমাদের বসতে হয়েছিল, কিছুই করার ছিল না। আর এই যে আমরা চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়। তো এখানে আমাদের টোটো থেকে নামিয়ে দিয়েছিল, আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে গেলাম। আর হাঁটতে হাঁটতে যাচ্ছি, সবাই কারোর পায়ে এখনই দেখছি যে কোনো জোরই নেই। তা কী করে হবে, সবাইকে আয় আয় করে ডেকেই যাচ্ছে। আমার মেয়ে তো স্পিড দেখো, তোমরা দেখতেই পাচ্ছ আমার মেয়ে কেমন স্পিড। তো চলে এসেছি কল্যাণী আইটিআইতে, একদম প্যান্ডেলের পাশে। আর এই যে ব্যারিকেডের পাশ দিয়ে চলে যাচ্ছে, এবার ঢুকে যাচ্ছি লাইনে। আর এরা দুটো তো সেই আগে আগে, তার কারণ দেখো এদের পায়ে যে কী জোর, মানে কিছুই বলতে পারবো না। বলছে চল তো আগে ঠাকুরটা দেখে আসি আর প্যান্ডেলটা দেখে নিই। তো আমরা সবাই মিলে চলে গেলাম প্যান্ডেলের সামনে। কিন্তু দিনের বেলা কোনো লাইটিং বুঝতেই পারিনি, কেমন কেমন লাগছিল প্যান্ডেলটা। তারপরে দেখো আমরা যে কাছে গেছি, এটা কিসের প্যান্ডেল যারা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো, আর যারা যারা এখনও দেখোনি তো চলে যাও। খুব 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 সুন্দর হয়েছে। তো আমরা গিয়ে আমি সত্যি মানে এত সুন্দর হয়েছে, মানে দেখে চোখ ফেরাতে পারছি না। তারপরে আমরা একদম পুরো আস্তে আস্তে মানে সব দেখো কেমন ভিড়। দিনের বেলাতেই যদি এত ভিড় হয় তো রাত্রেবেলা কী হতে পারে। তো আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি, আর এখানে সব ভিডিও করছে। তো এখানে আমরা সাইডে দাঁড়িয়ে আছি, আর এত রোদ্দুর না কি বলবো, রোদ আর যেমন গরম। দেখো আমার ননদ গেছিলো, ননদের মানে জায়ের ছেলে মেয়ে, ওর ছেলে সবাই ছিল। তো আস্তে আস্তে আমরা ওখানটায় উঠে পড়েছি। আর এই যে এখানে দেখো মানে এখান থেকে যাচ্ছি, তাই এখনই এত ভিড়ের মধ্যে আস্তে আস্তে চলতে হচ্ছে। তো পরে মনে হয় ঢুকতে পারবো কি না তার কোনো ঠিক নেই, কিন্তু ভিতরে গেলে যে কি হবে, ভিতরে গিয়ে দাঁড়াতে দেবে কি না সেটাও তো ভাবছি। আর সবার হাতে তো মোবাইল, মোবাইল ছাড়া তো কোনো কথাই নেই। তো এখানে কিছু দুই একটা ফটো মটো তুলে নিলাম। তো নেবার পরে দেখো সাইডে যাচ্ছি যে ফটো তোলার জন্য। তো ফটোটা তোলা হয়ে গেছে, এবার আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছি। দেখো এই পাশ দিক থেকে শুরু করেছি, যে এত সুন্দর কাজ হয়েছে না, তো কি বলবো, এটা হচ্ছে দিনের বেলার লুক। ঠিক আছে, দিনের বেলায় কেমন হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর তাও মানে তবুও ওর ভিতরে ঢুকে দেখি যে এত সুন্দর লাগছে, মানে ওখান থেকে আসতে ইচ্ছে করছে না, কিন্তু আমাদের দাঁড়াতেই দিচ্ছে না। চলো চলো, আর বাঁশির সুরে, বাঁশিতে আমাদের কানটা ঝালাপালা হয়ে গেছিলো। কী আর করি, দেখো এবারে উপরে যে মানে ঝাড়বাতিগুলো আছে সেগুলো তো মানে অসাধারণ অসাধারণ যাকে বলে।
ঠাকুরের সামনে চলে গেছি, জানি না ঠাকুরটা আমার ফোনে স্পষ্ট আসছে না, মানে লাইটটা সাদা তো আমার ফোনে একটু, আর যেহেতু আমার ক্যামেরা ভালো না, তো কী আর বলবো বন্ধুরা, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো দেখো এতটা সুন্দর লাগছে না ভিতরটা, তো লাইটিং ছিল না খুব একটা, তো এত সুন্দর লাগছে তো কি বলবো, কিছু বলার নেই, ভাষাই নেই। আর এই দেখো ঠাকুরটাকে দেখাচ্ছি, ঠাকুরের একটা ছবি তুলবো তাই তুলতে পারিনি, কিছু করার নেই, দাঁড়াতেই দিচ্ছে না, তো দাঁড়িয়ে ছবিটা তুলবো। তবু দেখো একটু দেখানোর চেষ্টা করেছি। আর মায়ের প্রতিমা মুখটা যে এত সুন্দর লাগছে, ঠাকুরটা সত্যি খুব, আর গায়ে কত সোনা দেখো, এত সুন্দর লাগছে না। এইবার আমরা বেরিয়ে চলে এসেছি, মানে ওখান থেকে বেরিয়ে আর এক জায়গায় আমরা বললাম চল না একটু অন্য সাইডে গিয়ে বসি। তো বলছে চলো সবাই মিলে যাই একটু অন্য সাইডে বসি, যেহেতু দিনের বেলায় গেছি আর গরমে ভালো লাগছিল না। তো ওরা মানে আমি বলছি একটু হাই হ্যালো করতে, সেটা হাই হ্যালোই করছে না, জোর করে। তারপরে একটা পাশে ছিল একটা ফাঁকা মাঠ, ওখানেও একটা ঠাকুর হয়েছিল, তো সেখানে আমরা বসবো বলে একটু চলে এসেছি। আর এখানটায় বেশ ভিড়ভাড়টা কমই ছিল, ফাঁকা। আর একটা সাইড নিলাম, সাইডটা নেওয়ার পরে সেখানে একটু বসলাম, তারপরে বললাম বসার আগে আর প্যান্ডেলটা দেখে ঠাকুরটা দেখে আসি। দেখো প্যান্ডেলটা দেখেছি, ঠাকুরটা দেখেছি, দেখার মানে ঠাকুরটা দেখতে ঢুকছি, তখন প্যান্ডেলটা তৈরি হচ্ছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তবুও লোকজন হয়ে গেছে। দেখো আস্তে আস্তে আমরা ঢুকে যাচ্ছি, এখানে লাইটটা জ্বালাইনি, মুখটা অন্ধকারে ছিল, তো আমরা কাছে গিয়ে মানে ভিডিওটা করলাম। আর সবাই এখানেও রয়েছে অনেক লোকজন। তো তারপরে এখানেও প্রতিমাটা খুব সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লাগছিলো, ঠাকুরগুলো সত্যি খুব সুন্দর, আগেরবারও দেখেছিলাম। তো এই যে সেই সন্ধ্যাবেলা, তার আগে মানে ওইখানে সন্ধ্যা পর্যন্ত বসেছিলাম, তারপরে খাওয়া দাওয়া করেছিলাম, দিয়ে ওখান থেকে দেখো প্যান্ডেলটা দেখালাম। তো আবারও আমরা লাইন দিয়ে সেই প্যান্ডেলে ঢুকছি, যে আবার লাইটিংটা দেখবো আর প্যান্ডেলটা দেখবো। তো লাইনে দাঁড়িয়ে পড়েছি, মানে চলন্ত লাইন এটা, পুরো লাইনে দাঁড়াতে হয়নি সন্ধ্যাবেলা। তারপরে আমরা বাড়ি আসবো, তো সেই জন্যই ছিলাম সারাটা দিন। তো এবার লাইনে আবারও যাচ্ছি, সেই একই লাইন ধরে হাঁটতে হাঁটতে, কি শুধু লাইটটা দেখার জন্য। দিনের বেলায় প্যান্ডেলটা একরকম দেখা, আর রাত্রেবেলা আর একরকম দেখা। রাত্রেবেলা তো প্যান্ডেলটা সুন্দরই লাগবে, তার কারণ এই দেখো আসল চেহারাটা দেখো, প্যান্ডেলে কতটা সুন্দর লাগছে বলো তো। প্যান্ডেলটা লাইটিংটা যে মানে স্টার্ট হয়ে গেছে, লাইটটা দেখো কত সুন্দর, লোক দেখো কেমন। আমার তো মনে হচ্ছে যে লাইটিংয়ের মানে ওখানেই থাকি, আর দেখেই যাই, কিন্তু দাঁড়াতেই দিই, কপালটা এতটাই খারাপ। আর এবার ভিতরে ঢুকেছি, দেখো ভিতরটা কত সুন্দর লাগছে। তোমরাই বলবে কেমন হয়েছে কল্যাণী, আর কারা কারা এখনও পর্যন্ত মানে যাওনি কল্যাণী ITI মোড়ে, তো মানে যে একবার দেখো সত্যি মানে ফিদা হয়ে যাবে জাস্ট। তো যাই হোক, এবার আমরা প্যান্ডেলের ভিতরে ঢুকে গেছি, আর ওখানে শুধু বলছে, আর যারা আছে তারা বলছে এই শুধু মোবাইল হাতে। আরে বাবা, মোবাইল ছাড়া কি চলা যায় নাকি? মোবাইল না থাকলে কী করব? মোবাইল না থাকলে ছবি ক্যামেরাবন্দি করব কী করে? আমি বলছি বাড়ি নিয়ে এসে তো আবার দেখবো, একবারে দেখে শেষ করে ফেললে হয়? তো তারপরে ওখান থেকে বার হয়ে চলে এসেছি আর একটা প্যান্ডেল। তো সেই প্যান্ডেলটাও বেশ নর্মাল, খুব সুন্দর হয়েছিল, তো সেখানে গেলাম ঠাকুরটা দেখতে। এখানেও ঠাকুরটা খুব ভালো লাগছিলো। তারপরে ওখান থেকে মানে চারিদিকটা উপরেরটা ঘুরিয়ে দেখিয়ে, ভিতরটা দেখিয়ে কিছু ছবি টবি তুললাম। তো ওখান থেকে ফাঁকা ছিল, তো সেই জন্য আমরা বাইরে বেরোতে অত দেরি করলাম। তো তারপরে ওখান থেকে চলে এসেছি আর একটা স্কয়ার পার্ক নাকি, হ্যাঁ সেই পার্কে চলে গেছি। আর এটার প্যান্ডেলটা সেই বৃন্দাবনের প্রেম মন্দির নাকি, সেই প্যান্ডেলটা হয়েছিল, আর এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল। এখানেও কিছু ছবি টবি তোলা হলো। তারপরে এখান থেকে দেখো ভিতরে যাচ্ছি, এখানেও ঠাকুরটা খুব সুন্দর হচ্ছিলো। সব প্যান্ডেলগুলোই ভালো হয়েছে, প্যান্ডেলগুলো সত্যি কল্যাণী মায়ের নাম করা হয়ে গেছে যেহেতু। আর প্যান্ডেলগুলো সত্যি অসাধারণ। আগেও গেছিলাম, এত ভিড়ের মধ্যে মানে ভিড় ছিল, তো আগেরবার খুবই ভিড় ছিল, তো ভিড়ের মধ্যে পড়বো না বলে এবার একটু সকাল করেই গেছিলাম। দেখো ভিতরের প্যান্ডেলটা একবার জাস্ট দেখে নাও, লাইটটা একবার দেখে নাও, এত সুন্দর লাগছে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের একটা ব্লগে, চলো টাটা।